তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু এটার দাম বেশি, এই জন্য এটার কদরও বেশি করতে হয়। কতটা বেশি কিভাবে করব? আল্লাহর নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী আমি এই ঈমানের কদর করব। নিজেকে মুমিন বলে আল্লাহর সামনে দাঁড় করাবো, নিজেকে মুমিন বলে আল্লাহর সামনে সাব্যস্ত করাবো। ওই মুমিন হওয়ার জন্য 5টা গুণ প্রয়োজন। এর মধ্যে একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। এই জিকিরের মাধ্যমে ঈমানটা নবায়ন হয়। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে, এসে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। ওগো নবী, ইসলামের বিধিবিধানগুলো আমার কাছে অনেক বড় মনে হচ্ছে। যদি আপনি আমাকে এমন কোনো ছোট আমলের কথা বলতেন যেটা আমি গ্রহণ করব, অল্পতে এই আমলের মাধ্যমে আমি জান্নাতের মালিক হয়ে যাব। রাসূলুল্লাহ বলেন, অল্প আমলের মাধ্যমে যদি আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে 1 নম্বর হলো লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। দুনিয়াতে চলতে ফিরতে তোমার জিহ্বাটা যেমন থুতু দ্বারা ভিজা থাকে, এমনভাবে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের মাধ্যমে ভিজা রাখতে হবে। সূরাতুল আনফালের 3টি আয়াতের মধ্যে 2, 3, 4 আল্লাহ তাআলা মুমিনদের গুণাগুণ বর্ণনা করেছেন। একজন ব্যক্তি কি কি গুণের অধিকারী হলে রবের কাছে সে মুমিন বলে সাব্যস্ত হবে। অপরদিকে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর যত নিয়ামত আছে তুমি নিয়ামত গুনেও শেষ করতে পারবে না। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। আল্লাহর যত নাজ নিয়ামত আছে, যত কিছু আছে যা দেখি না, সবগুলোর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? ঈমান। এই ঈমান যার মধ্যে থাকবে, পৃথিবীর বুকে সে যদি সবচেয়ে গরিব মিসকিন হয়, তার দাম আল্লাহর কাছে আছে। এই দৌলতটা যদি কারো মধ্যে না থাকে, পৃথিবীর সব নাজ নিয়ামত তার আছে, আল্লাহর কাছে তার দাম নাই। অথচ এই দৌলতটা কেউ ইচ্ছা করেও নিতে পারে না, আবার চেয়েও আনতে পারে না, এবং এই দৌলতটা কোনো বাজার ঘাটে কিনতেও পাওয়া যায় না। এমন একটা দৌলত আল্লাহ তাআলা আমাকে আপনাকে 1450 বছর পরে দিয়েছেন, যেই জামানায় নবী নাই, নবীকে যারা দেখেছে তারাও নাই, এবং তাদেরকে যারা দেখেছে তারাও নাই, এবং তাদেরকে যারা দেখেছে তারাও নাই। নবীও নাই, সাহাবিও নাই, তাবিও নাই, তবে তাবিও নাই, আইম্মায়ে মুজতাহিদিন আমাদের যারা তাবিঈনদেরকে দেখেছে তারাও নাই। 1450 বছর পরে আল্লাহ তাআলা এমন একটা দৌলত আমাকে দিয়েছেন, যেই দৌলতটা আমি আল্লাহর কাছে চাই নাই, আমার বাপ মা 14 গোষ্ঠী কেউই চায় নাই। না চাইতে আল্লাহ তাআলা 1450 বছর পরে আমাকে দিয়েছেন। মনে হতে পারে ঈমান এটা একটা দৌলত, এটা কি আলাদা কি? এটা হলো এমন একটা দৌলত, যেই দৌলতটা বাবার পক্ষে ছেলে দোয়া করেছে। ছেলে নবী বাবার পক্ষে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ দোয়া কবুল করেন নাই। স্বামী নবী স্ত্রীর পক্ষে দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেন নাই। বাবা নবী সন্তানের পক্ষে ঈমানি দৌলত পাওয়ার জন্য দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেন নাই। ভাতিজা নবী চাচার পক্ষে দোয়া করেছেন ঈমানি দৌলত পাওয়ার জন্য, আল্লাহ দোয়া কবুল করেন নাই। এই দৌলতটাই যেন বাবা পেয়ে যায়। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার বাবাকে হেদায়েত দান করেন, আল্লাহ হেদায়েত দেন নাই। লূত আলাইহিস সালাম তার স্ত্রীর জন্য দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করেন নাই। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বলেছেন, আল্লাহ আমার সন্তানকে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেছেন, সন্তান বলে দাবি করবা না, কারণ যে সন্তান তোমার আমি আল্লাহর গোলামি করে না, তাকে তুমি সন্তান বলে দাবি করো কেমনে? আরেকবার যদি দাবি করো তাহলে তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত যিনি ছিলেন, হায়াতে জিন্দেগিতে ইসলামের দাওয়াত পৌঁছানোর জন্য সবচেয়ে বড় ভূমিকা যিনি রেখেছেন, আবু তালেব। আজকে ইসলামের সৌন্দর্য আমাদের কাছে
আসার পিছনে যার সবচেয়ে বেশি ভূমিকা ছিল, যার ভূমিকা অস্বীকার করা যায় না, উনি হলেন আবু তালেব। রাসূলুল্লাহর পাশে আবু তালেব ঢাল স্বরূপ থাকার কারণে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত অনেক জায়গায় নির্দ্বিধায় দিতে পেরেছে। ওই আবু তালেবেরও আল্লাহর নবী চেয়েছেন আবু তালেব যেন ঈমান আনে, ঈমানি দৌলত যেন পেয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবী, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, আমি আল্লাহর ইশারা যদি না হয়। যেই দৌলতটা পাওয়ার জন্য সন্তান পাওয়ার জন্য দোয়া করেছেন, স্ত্রীর জন্য স্বামী, সন্তানের জন্য বাবা, চাচার জন্য ভাতিজা, প্রত্যেকেই ছিলেন নবী, কিন্তু ওই দৌলতটা পায় নাই। কিন্তু আমার বাবা নবী না, আমার চাচাও নবী না, আমার ভাইও নবী না, আমি কোনো নবীর গোষ্ঠীর কেউও না, আমার আত্মীয় স্বজন কেউ নবীও না, নবীর জামানায় আসি নাই। যারা নবীর জামানায় আসছে তাদেরকেও আমরা পাই নাই, যারা নবীর জামানায় ছিল তাদেরকে যারা দেখেছে আমরা তাদেরকেও দেখি নাই। 1450 বছর পরে রব্বুল আলামিন আমাকে এমন একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটা কোটি টাকার মালিকের কাছে যদি না থাকে, কোটি টাকার মালিকের দাম আল্লাহর কাছে নাই। হাজারটা বাড়ির মালিক ঈমান নাই, তার কোনো দাম নাই। ঈমান আছে, সে সামান্য একটা মিসকিন গরিব রাস্তার ফকির, তার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। মাঝে মাঝে আমাদের মনের মধ্যে অনেক সময় বেদনা আসে, রাসূলুল্লাহর জামানায় যদি আসতাম, রাসূলুল্লাহকে দেখতে পেতাম, কত ভালো লাগতো। কিন্তু রাসূলুল্লাহর জামানায় আবু বকর ওমর ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। ওই রাসূলুল্লাহর জামানায় আবু জাহেল, উতবা, শাইবাও ছিল, কিন্তু আমরা জানি না আবু বকর ওমর হতাম না উতবা শাইবা হতাম, এটা আমরা জানি না। তবে নবীর জামানায় আসা বড় বিষয় না, নবীর জামানায় আসা বড় বিষয় না, নবীর জামানায় না আইসাও পরে আইসা ঈমানটা, ঈমানের দৌলতের মালিক হওয়া, এটা হলো বড় বিষয়। বুঝাতে পেরেছি ঈমানের দাম কত? ঈমানের দাম কত বুঝাতে পেরেছি? যার দাম যত বেশি হয় তাকে যত্ন তত বেশি করতে হয়, আর না হলে নষ্ট হয়ে যায়। রূপার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? জোরে বলেন। স্বর্ণের দাম বেশি। স্বর্ণ ইউজ করতে করতে এক সময় স্বর্ণের কালারটা ডিসকালার হয়ে যায়, যার কারণে স্বর্ণের কালারে আনতে গিয়ে স্বর্ণকারের দোকানে যায়, বলে নির্দিষ্ট মেডিসিনের মাধ্যমে যেন স্বর্ণের কালারটাকে কালারে পরিবর্তন করা যায়। আবার অনেক মা বোন আছে দোকানে যেতে পারেন না, চিন্তা করেন হুইল পাউডার আছে, সাবান আছে, ব্রাশ দেওয়া ভালোভাবে ডলে স্বর্ণের কালারটা, ময়লাটা দূর করে দেয়। এমনইভাবে আমার আপনার দেহের মধ্যে ময়লা আছে, ময়লা দূর করার মাধ্যম আছে। ঈমানের মধ্যেও মাঝে মাঝে ময়লা লাগে, এটারও দূর করার মাধ্যম আছে। রাসূলুল্লাহ বলেন ঈমান যেহেতু দামি একটা বস্তুর নাম, এবং এটা যেহেতু দাবি করে পাওয়া যায় না, কোনো বাজার ঘাটে কিনতে পাওয়া যায় না, এমন একটা নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন। রবের দরবারে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ঈমানের উপর আমাদের সকলকে অটল থাকবার তৌফিক দান করুন, ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। জীবনে কত মানুষের কাছে কত দোয়া চান, একটা দোয়া এইটাও চাইবেন যে ভাই ঈমানের সাথে মরতে চাই। আপনার সব আছে, ঈমানের সাথে মরণ হয় নাই, আপনার কোনো দাম নাই। রাসূলুল্লাহ বলেছেন সারাটা জিন্দেগি ইবাদত করেছেন, মৃত্যুর সময় ঈমান নসিব হয় নাই, আপনার কোনো দাম নাই। সারাটা জিন্দেগি ভালো কাজ করতে পারেন নাই, মৃত্যুর সময় ঈমান নসিব হয়ে গেছে, আপনার দাম বেড়ে গেছে। তো ঈমানের দাম অনেক 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 বেশি। তো যেই জিনিসের দাম বেশি ওইটাকে নিয়ে মেহনত করতে হয়, এবং যেই জিনিসের দাম বেশি ওইটার জন্য ডাকাইতো থাকে বেশি। হ্যাঁ, স্বর্ণকে কেউ যদি জানে যে এই ঘরের মধ্যে স্বর্ণ আছে, এই ঘরের মধ্যে রূপা আছে, বলুন তো দেখি ডাকাত কি স্বর্ণের ঘরে ঢুকবে না রূপার ঘরে ঢুকবে? স্বর্ণের ঘরে ঢুকবে। তো আমাদের অন্তরের মধ্যে ঈমান আছে, ঈমানি দৌলত আছে, ঈমানের দাম অনেক বেশি। আমাদের ঈমানটাও চুরি করার জন্য জমিনের মধ্যে ডাকাত আছে, যেই ডাকাতের নাম হলো শয়তান। এই শয়তানটা মানব শয়তানও হতে পারে, জিন শয়তানও হতে পারে। এই জন্যই তো আমাদের ঈমান থাকার কারণে, ঈমানের দাম এত বেশি হওয়ার কারণে বেঈমান মুশরিকরা এক বেঈমান অপর বেঈমানকে যতটুকুন না ভয় পায়, হাজার বেঈমান একটা মুসলমানকে এর চেয়ে বেশি ভয় পায়। কি কারণে? ঈমানের দাম অনেক বেশি।
তো যেহেতু ইমানের দাম অনেক বেশি, এটা চেয়েও পাওয়া যায় না। আল্লাহর নির্দিষ্ট গুণাবলীর উপর যদি থাকেন, আপনি আমি নিজেকে মুমিন দাবি করতে পারবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এটাই বলেন, কোন কোন গুণ থাকলে নিজেকে ইমানদার দাবি করতে পারবেন, মুমিন দাবি করতে পারবেন। হ্যাঁ, এই গুণগুলোর ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এক নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, কেউ যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, তাহলে এক নম্বর যেই গুণটা লাগবে, তার মুখে জবানের মধ্যে সব সময় জিকির থাকতে হবে। আমার দিকে মনোযোগ দেন, তাহলে কথা বলবো। স্টেজে যারা আছে দেখতে পারবেন, আমি হয়তো বা 15-20 মিনিট কথা বলবো, চলে যাবো, ওনাদেরকে মন ভরে দেখেন। তবে আমি কোরআনের কথা যতক্ষণ বলবো ততক্ষণ আমার দিকে তাকায় থাকবেন, থাকবেন তো ইনশাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু এটার দাম বেশি, এই জন্য এটার কদরও বেশি করতে হয়। কতটা বেশি কিভাবে করব? আল্লাহর নির্দিষ্ট ফর্মুলা অনুযায়ী আমি এই ইমানের কদর করব। নিজেকে মুমিন বলে আল্লাহর সামনে দাঁড় করাবো, নিজেকে মুমিন বলে আল্লাহর সামনে সাব্যস্ত করাবো। ওই মুমিন হওয়ার জন্য 5টা গুণ প্রয়োজন। এর মধ্যে একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। এই জিকিরের মাধ্যমে ঈমানটা নবায়ন হয়। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গ্রাম্য সাহাবী আসছে, এসে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাইইন আতাশাব্বাসু বিহি ইন্না শারাইআল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। ওগো নবী, ইসলামের বিধিবিধানগুলো আমার কাছে অনেক বড় মনে হচ্ছে। যদি আপনি আমাকে এমন কোনো ছোট আমলের কথা বলতেন যেটা আমি গ্রহণ করব, অল্পতে এই আমলের মাধ্যমে আমি জান্নাতের মালিক হয়ে যাব। রাসূলুল্লাহ বলেন, অল্প আমলের মাধ্যমে যদি আল্লাহর প্রিয় হতে চাও, তাহলে 1 নম্বর হলো লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। দুনিয়াতে চলতে ফিরতে তোমার জিহ্বাটা যেমন থুতু দ্বারা ভিজা থাকে, এমনভাবে তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের মাধ্যমে ভিজা রাখতে হবে। হাতের কাজ হাত করবে, পায়ের কাজ পা করবে, জবান করবে কার কাজ? আল্লাহর কাজ করবে। যত ওলিয়া উলিয়া দেখি, বড় বড় আল্লাহর ওলি দেখি, জিকির না করে জাকিরিনদের অন্তর্ভুক্ত না হয়ে আল্লাহর প্রিয় কেউ হতে পারে না। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি নদীর ওপারেই তো শুয়ে আছেন। হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির জীবনীর মধ্যে পাওয়া যায়, হাফিজি যখন ঘুমায় থাকতেন, ঘুমের ঘরে হাফিজির জবান লড়তো আল্লাহ আল্লাহ আল্লাহ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি আমাদের উস্তাদে মুহতারাম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর বাবা। আমরা দেখেছি জামিয়া রহমানিয়া যখন হুজুরকে নিয়ে আসা হতো, হুজুরের পা অচল, হাত অচল, পুরা শরীর, পুরা দেহ অচল, কিন্তু আল্লাহর বান্দার জবানটা বড় সচল। আল্লাহর বান্দার মৃত্যুর আগ পর্যন্ত শেষ কয়েক বছর যে অসুস্থ ছিলেন, বিছানায় পড়া ছিলেন, হাত চলতো না, পা চলতো না, বডি চলতো না, কিন্তু আল্লাহর বান্দার কাছে মালাকুল মউত আসার আগ পর্যন্ত বান্দার জবানটা বড় সচল ছিল। এই জন্য রাসূলুল্লাহ বলেন, জিকিরের মাধ্যমে আমার আপনার দাম এত 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 বেড়ে যাবে, আমার আপনার নামটা আল্লাহর কুদরতি খাতায় মুমিনের কাতারে লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, নবী আলাইহিস সালাম উপর একটা হাদিসের মধ্যে বলেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকুস সাওব। রাসূলুল্লাহ বলেন, তোমাদের কাপড়ের মধ্যে যেমন ময়লা লাগে, তোমরা ময়লা পরিষ্কার করো, তেমনি ভাবে তোমাদের ঈমানের মধ্যেও ময়লা লাগে। তবে কাপড়ের ময়লা দূর করার জন্য, কাপড়ের ময়লা লাগলে দেখাও যায়, বোঝাও যায়, অনুভব করা যায়, কিন্তু ঈমানের মধ্যে যদি ময়লা লাগে দেখা যায় না, কিন্তু বোঝা যায়। কেমনে বোঝা যায়? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে, ঈমান আছে না নাই, কেমনে বুঝবো? রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, সুইলান নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, ঈমান আছে না নাই কেমনে বুঝবো? ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। রাসূলুল্লাহ বলেন যদি ভালো কাজ করতে ভালো লাগে, খারাপ কাজ করতে যদি খারাপ লাগে, বুঝবা তোমার মধ্যে ঈমান আছে। যদি ভালো কাজ করতে ভালো না লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, বুঝবা ঈমান নামক দৌলত তোমার অন্তরের মধ্যে নাই। এই জন্য রাসূলুল্লাহ বলেন কাপড়ের মধ্যে যেমন ময়লা লাগে, ঈমানের মধ্যেও ময়লা লাগে। তবে যখন তোমার খারাপ কাজ করতে ভালো লাগবে, তখন তুমি কি করবা? ফাসআলুল্লাহ, আল্লাহকে ডাকবা, আল্লাহর কাছে বলবা আইয়ুজাদ্দিদাল ঈমান, যেন আল্লাহ তোমার ঈমানকে নবায়ন করে দেয়। আল্লাহকে ডাকলে ঈমান নবায়ন হয়ে যাবে। এই হাদিসের পরের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন ঈমানটা নবায়ন হয় যে জিকিরের মাধ্যমে, সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমার আপনার নামটা যদি মুমিনের খাতায় লিখতে হয়, ও মুসলমান, আমার সব কিছু আছে কিন্তু আমার ঈমান নাই, সব কিছু আছে আমার মধ্যে ঈমান নাই, তাহলে আমার দাম আল্লাহর কাছে নাই। এই জন্য ঈমানের কদর আমারও করতে হবে, আপনারও করতে হবে। সব কাজ আমি করব, দোকানদারি করব, ব্যবসা বাণিজ্য করব, হাতের কাজ হাত করবে, পায়ের কাজ পা করবে, জবান করবে আল্লাহর কাজ। যখন আমি জবান দিয়ে আল্লাহর কাজ করব, আমার মৃত্যুর পরে আমি যখন কবরে যাব, তখন রব আমার কাজ শুরু করে দিবে। সুবহানাল্লাহ। জীবনে আমি আল্লাহর কাজ করেছি, কবরে যাব আল্লাহ আমার কাজ করবে। কি করবে? কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে, জান্নাতের রাস্তা সহজ করে দিবে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। ও মুসলমান, এই ঈমানটা যখন আমি আপনি ঈমানকে নবায়ন করতে না পারবো, চতুর্দিকের দুশমন আছে আমার ঈমানকে শেষ করার জন্য। এই দুশমনগুলোর মধ্যে একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানব শয়তান। যে শয়তান থেকে বাঁচার জন্য সূরাতুন নাসের মধ্যে আমরা দোয়া করি আল্লাহর কাছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান থেকে পানা চাই, মানুষ শয়তান থেকে পানা চাই। জিন শয়তান তো দেখি না, মানুষ শয়তান তো আছে। মানুষ শয়তান কেমনে বুঝবো? যেই বন্ধু, যেই মানুষ আমাকে অন্যায়ের দিকে ডাকে, গুনাহের দিকে ডাকে, খারাপ কাজের দিকে ডাকে, এটা মানুষ আমার বন্ধু হতে পারে, কিন্তু সে আমার প্রকৃত বন্ধু না। সব মানুষের সবচেয়ে বড় বন্ধু হলো আল্লাহ খালেক হিসাবে। অথচ বন্ধু কোন দিকে ডাকে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ আমাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকে। মাখলুকের মধ্যে সবচেয়ে বন্ধু আমার আপনার কে বলেন তো দেখি? বলেন, মাখলুকের মধ্যে আমার আপনার সবচেয়ে বড় বন্ধু কে? বোঝেন নাই? আমার আপনার সবচেয়ে বন্ধু তো আল্লাহ খালেক হিসাবে। মাখলুকের মধ্যে সৃষ্ট মাখলুক হিসাবে আমার আপনার সবচেয়ে আপন কে? একজন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে শরীয়তপুরে আমি একই প্রশ্ন করেছিলাম, আব্দুল্লাহপুরে একই প্রশ্ন করেছিলাম। মানুষ এই প্রশ্নের উত্তরটা কেন জানি দিতে পারে না। খালিক হিসাবে রব তো একজনই, আমার রব আল্লাহ আমার আপন। কিন্তু মাখলুকের মধ্যে আমার আপন কি আমার বাবা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? আমার আপন কি আমার ভাই না মুহাম্মাদুর রাসূলুল্লাহ? যত কেউ আছে আমার আত্মীয় স্বজনের মধ্যে সবচেয়ে আপন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাখলুকের মধ্যে রাসূলুল্লাহ বলেন আমি কোন দিকে ডাকি? রাসূলুল্লাহ বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা ফাজালাল জানাদিব ওয়াল ফারাশ ইয়াকানা ফিহা ওয়া হুয়া ইয়াযুবুকুন্না আনহা ওয়া আনা আখিযুম বিহুজাজিকুম আনিন নার ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদি। রাসূলুল্লাহ বলেন আমি তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে ডাকি, আর তোমরা আমার হাত থেকে দূরে সরে তোমরা জাহান্নামের দিকে চলে যাও। রাসূলুল্লাহ নাই, কিন্তু রাসূলুল্লাহর ওয়ারিস যারা আছে, আলেম ওলামারা আছে, তারা ডাকে। আলেম ওলামাদের মাধ্যমে তাবলীগের সাথী ভাইরা আপনাদেরকে ডাকে, বন্ধু বান্ধব আপনাকে ডাকে। যে বন্ধু আপনাকে ভালোর দিকে ডাকে না, এই বন্ধু কোনোদিন মানুষ আপনার প্রিয় বন্ধু হতে পারে না। এটা হলো মানব শয়তান। আজকে তো কত জায়গায় গান বাজনা হলো, তাই না? আর আমাদের অত্র এলাকার মধ্যে গান বাজনার অভাব নাই। হ্যাঁ, বিবাহ শাদী, এই গান বাজনা, ওই গান বাজনা। অথচ ঈমানকে নষ্ট করার জন্য শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার হলো গান।
সূরাতু বনি ইসরাইল খুলে দেখেন, আল্লাহ তাআলা শয়তানকে বলতেছে, যদি মানুষকে ধোঁকা দিতে চাস, ঈমান হারা যদি করতে চাস, একটা বস্তুর মাধ্যমে ধোঁকা দিতে পারবি, সেটা হলো ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদুহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। আল্লাহ বলতেছেন, মানুষকে যদি ধোঁকা দিতে চাও, বিসাউতিক, তোর আওয়াজ দ্বারা ধোঁকা দে। মুফাসসিরিন কেরাম সাউতুনের ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল গিনা, যেটা রাসূলুল্লাহ অপর একটা হাদিসের মধ্যে বলেন, আল গিনা ইউনবিতুন নিফাক কামা ইউনবিতুল মাউজ যারা। রাসূলুল্লাহ বলেন, জমিনের মধ্যে পানি দিলে যেমন ফসল হয়, ঠিক তেমনি ভাবে যেই যুবক গান শোনে, এই যুবকের অন্তরের মধ্যে নেফাকি তৈরি হয়। অথচ রাসূলুল্লাহ গানের ব্যাপারে বলেন, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মা ওয়া রান্নাতুন ইনদাল মুসিবা। রাসূলুল্লাহ বলেন, যেই জায়গায় দুইটা আওয়াজ আছে, অভিশপ্ত আওয়াজ, এর মধ্যে হলো মিজমারুন ইনদা নি'মা, গান বাজনা করা, এটা হলো অভিশপ্ত একটা আওয়াজ। এই আওয়াজের মাধ্যমে শুধু মানুষ কষ্ট পায় এমনটা নয়, আসমানের ফেরেশতারাও কষ্ট পায়, আপনার আশপাশ কষ্ট পায়। যে ব্যক্তি গান বাজনা করে, তার জন্য অভিশাপ শুধু মানুষ দেয় না, গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য অভিশাপ দেয়, আসমানের ফেরেশতারা তার জন্য অভিশাপ দেয়, এমনকি আল্লাহ তাআলা তার জন্য অভিশাপ দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার জন্য অভিশাপ দেয়। এই জন্যই তো যেই বিবাহের আগে হলুদের সময় গান বাজনা হয়, এই বিবাহের মধ্যে কোনোদিন শান্তি হতে পারে না। গান বাজনা হারাম আপনার জন্য, কিভাবে আরাম আনবে? এখানে অনেক আলেম ওলামা আছে, মুফতি সাহেবরা আছেন, আমাদের অত্র এলাকায় অনেক ইফতা বিভাগ আছে। জিজ্ঞেস করবেন মাসালাটা, কেউ যদি কোনো গান বাজনা শুনে বলে যে গানটা বড় ভালো ছিল, আমার অনেক পছন্দের গান, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। কারণ হারামকে কেউ যদি হালাল মনে করে, তার ঈমান কোনো দিন থাকে না। আপনি হারামটাকে হারাম মনে করলেন, কবিরা গুনাহ হবে, কিন্তু হারামটাকে আপনার নিজের পছন্দনীয় বস্তু যদি বানান, কোনো দিন আপনার ঈমান থাকতে পারে না। গান বাজনা, অশ্লীল কথা, বাদ্যযন্ত্র, এটা মুসলমানদের কোনো দিন পছন্দনীয় বস্তু হতে পারে না। আর শয়তান আমার আপনার ঈমানকে নষ্ট করে গান বাজনার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের হেফাজত করার তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ কি? বলেন বলেন, মুখস্থ করেন আমার সাথে। 1 নম্বর গুণ কি? 1 নম্বর ঈমান। ঈমানকে হেফাজত করার জন্য, মুমিন হওয়ার জন্য 1 নম্বর গুণ কি? জিকির। 1 নম্বর গুণ কি? 1 নম্বর গুণ কি? জিকির। কথা তো কত সময় বলি, তাই না? জ্ঞানীরা কথা কম বলে, কথা বেশি হলে ভুল বেশি হয়। কিতাবের মধ্যে আসছে, মান কাসুরা কালামু কাসুরা গালাতু, কথা বেশি হবে আপনার ভুল বেশি হবে। রাসূলুল্লাহর হাদিস, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। কথা বেশি হবে না, জিকির বেশি হবে, জিকির বেশি হবে। আল্লাহকে বেশি ডাকবেন, আল্লাহকে বেশি ডাকবেন। কারণ এই জবান, আল্লাহ তাআলা বলে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও বান্দা, জবান তো আমি আল্লাহ তোকে দিচ্ছি, আমি আল্লাহকে না ডাকা তুই কাকে ডাকবি? দেখোস না, আমরা দেখি, আপনারাও দেখেন, পুরান ঢাকার আগের এমপি ছিল হাজী সেলিম, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, কিন্তু আল্লাহ তাআলা তার জবানটা নিয়ে গেছে। এই জবানটা ঠিক করার জন্য সিঙ্গাপুর যায়, ইউরোপ আমেরিকা যায়, কত ডাক্তার আছে, সব ডাক্তার ভেজে খাওয়া শেষ। ডাক্তারকে অফার করেছে, নিজের অর্জিত সব সম্পদ দিয়ে দিব, বিনিময়ে আমি মুখ দিয়ে একটু কথা বলবো। কিন্তু প্রতি উত্তরে কি কথা আসছে? পুরা সম্পদ নয়, পুরা দুনিয়া দিলেও আল্লাহর ইশারা না হলে জবান দিয়ে একটা কথা বের হবে না, একটা কথা বের হবে না। মাইক পাইলে যার তার সমালোচনা, সুযোগ পাইলে চায়ের দোকানে যার তার সমালোচনা, মন চাইলো এই দলের বিরুদ্ধে কথা বলা, মন চাইলো এই ব্যক্তির বিরুদ্ধে কথা বলা। কতক্ষণ বলবেন আপনি? কতক্ষণ বলবেন? বলতে বলতে তো কম বলেন নাই। আগের সরকার যিনি ছিল, ফেরাউনের বোন বলা যায়, স্ত্রী বলা যায় না, ফেরাউনের বোন শেখ হাসিনা। কথা বলেন না কেন? আলেম উলামারা কোরআনের কথা বলে, কোরআনের কথা বলার কারণে বলে, কোরআনের
কথা বলবা মসজিদের মেম্বারে থাকতে দেওয়া হবে না, কোরআনের কথা বলবা বাড়িতে থাকতে দেওয়া হবে না, কোরআনের কথা বলবা রাস্তা দিয়ে হাঁটতে দেওয়া হবে না। আল্লাহ বলেন তুই আলেমদেরকে বাড়িতে থাকতে দিবি না, আমি আল্লাহ তোকে দেশে থাকতে দিব না, দেশে থাকতে দিব না। এটাই বাস্তবতা। হ্যাঁ, আপনি কি জুলুম কতদিন করবেন? আপনি একদল গিয়েছে, আরেক দল আসার সম্ভাবনা আছে, এদেরও জুলুম শুরু হয়ে গেছে। হ্যাঁ, এক জালেম থেকে কি শিক্ষা নিতে পারেন না? হ্যাঁ, কোরআনের কথা বলতে গিয়ে কোনো সংকোচ বোধ করা যাবে না। রাসূলুল্লাহকে আল্লাহ নির্দেশ করেছেন সূরাতুল আরাফের 1-2 নং আয়াত করে দেখেন। এই জন্য এক জালেম গিয়েছে, আরো কিছু জালেমের আবির্ভাব হচ্ছে। মনে রাখবেন, জালেমকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, ছাড় দেন, ছেড়ে দেন না। শিক্ষা নেন এখান থেকে, এরপরেও যদি শিক্ষা না নেন আপনারা আস্থা করে নিক্ষিপ্ত হবেন, মনে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহি বুঝদান করুন, বলেন আমিন। তো ঈমান এটা বড় দৌলত। মুমিনের কাতারে নাম লেখানোর জন্য 1 নম্বর গুণ কি? জিকির। বলেন 1 নম্বর গুণ কি? জিকির। জিকির। 2 নম্বর হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ও বান্দা, তুমি যখন কোরআন তেলাওয়াত করবা তখন তোমার ঈমানটা বৃদ্ধি পাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। 2 নম্বর গুণ হলো কোরআন তেলাওয়াত। এই জন্য আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা শয়তান কত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যেই রাখছেন। শয়তান বলতেছে আদমকে আল্লাহ বানানোর পরে আমি শয়তান আদমের মুখ দিয়ে ঢুইকা পিছন দিক দিয়ে বের হইছি। পিছন দিক দিয়ে বের হওয়ার পরে আমি দেখছি বনি আদমকে তো ধোঁকা দিতে হবে। হ্যাঁ, একটা বাড়ি কেনার জন্য আমরা বাড়ির ভিতরে দেখি না, জায়গা জমি কেনার জন্য আশপাশ দেখি রাস্তা আছে কিনা। আদম বলে ধোঁকা তো দেবো, এখন ধোঁকা দেওয়ার জন্য একটু দেখি কি কি মাধ্যমে ধোঁকা দেওয়া যায়। শয়তান বলে আদমের জবান দিয়ে ঢুকছি, পিছন দিক দিয়ে বের হয়েছি, হাতে ঢুকেছি, পায়ে ঢুকেছি, পুরা দেহটা আমি রিচার্জ করেছি। আদম সন্তান, আমার ধোঁকা থেকে বাঁচার জন্য কোনো মাধ্যম দেখি নাই। তবে আদম সন্তানের বাম দুধের নিচে আমি একটা গোস্তের টুকরা দেখেছি। আদম সন্তান যদি আমার থেকে বাঁচতে পারে তাহলে এই গোস্তের টুকরার মাধ্যমে বাঁচতে পারবে। রাসূলুল্লাহ বলেন আলা ওয়াহিয়াল কলব, এই গোস্তের টুকরার নাম হলো কলব। অপর একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। রাসূলুল্লাহ বলেন লোহার মধ্যে যেমন জং ধরে, কলবের মধ্যেও জং ধরে। লোহার জং দূর করার মাধ্যম আছে, কলবের জং দূর করার মাধ্যম কি? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে ফামা জিলাউহা, কলবের জং কেমনে দূর করব? রাসূলুল্লাহ বলেন কলবের জং যদি দূর করতে চাও তাহলে তুমি কোরআন তেলাওয়াত বাড়ায়া দাও, কোরআন তেলাওয়াত বাড়ায়া দাও। আল্লামা হাফেজ শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন মারিফাতুল কুররাইল কিবার আলা তাবাকাতি ওয়াল আসার। কিতাবের মধ্যে উনি আল্লাহর একজন বান্দার কথা তুলে ধরছেন, যার নাম হলেন নাফি ইবনে আব্দুর রহমান। ওনার আদত ছিল, অভ্যাস ছিল, প্রতিদিন উনি যখন ঘুমাতে যাবেন তখন উনি কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমাতেন। আর আমাদের তো ঘুম না আসলে কি করি? মোবাইল একটা নেই, নাটক দিই, গান শুনি, ফেসবুক চালাই, এরপরে কোনো রকম ঘুম আসলে আসলো, না আসলে নাই। ফজরের নামাজ দর পড়তে হয় না। আসতে কন কে? জোরে কন, আরো জোরে কন।